সো এখন আমরা যে জিনিসটা পড়ব এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যদিও আমরা অনেকে স্কিপ করি কারণ এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু এই জিনিসটা, এই যে ব্যাপারগুলো আছে বা এই যে ভেক্টরের বিধিগুলো আছে, এগুলো যদি তোমরা ভালোভাবে না বোঝো, তোমরা ভেক্টর জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবে না। সো তুমি যদি ভালোভাবে ভেক্টর ভিজুয়ালাইজ করতে চাও, ভেক্টর যদি ভালোভাবে বুঝতে চাও, সো তখন তোমাকে অবশ্যই এই যে বিধিগুলো আছে এই বিধিগুলো জানতে হবে। সো আমি চেষ্টা করব যথেষ্ট শর্টে এই বিধিগুলো বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, সো আমরা শুরু করি। সো বিনিময় বিধি, বিনিময় বিধি কি বলে? বিনিময় বিধি বলে যে a প্লাস বি ভেক্টর যে লব্ধি দিবে বি প্লাস এ ভেক্টরও সেম লব্ধি দিবে। মানে কি, a প্লাস বি ইজ ইকাল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। খুব ইজি ব্যাপার, আমরা দেখি এই জিনিসটা আসলে ঘটে কিনা। সো আমরা ধরি এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। সো এ প্লাস বি কোন লব্ধি দিচ্ছে আমরা একটু দেখি। এ প্লাস বি আমাকে এই লব্ধিটা দিচ্ছে, তাই না? এ প্লাস বি আমাকে এই লব্ধিটা দিচ্ছে। প্রথমে শুরু হয়েছে এখান থেকে, এ বরাবর যাত্রা হচ্ছে এ এ এ, দেন বি বরাবর যাচ্ছে প্লাস বি বি বি, আমার লব্ধি আসতেছে এটা। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যদি আমার এ প্লাস বি না হয়ে বি প্লাস এও হতো, সেই ক্ষেত্রেও কি সেম জিনিস দিত? দেখি আমরা। আচ্ছা ঠিক আছে, সো এই দেখো, আগে ছিল আমার উৎপত্তিস্থল ছিল এখানে, এখন উৎপত্তিস্থল কই? এখানে। বি বরাবর প্রথমে যাবে, দেন এ বরাবর যাবে পর্যায়ক্রমিকভাবে। এখন লব্ধির মান কত হবে দেখি, আমাদের লব্ধির মানটা কত হয়। এই দেখো, লব্ধির মানটা সেম টু সেম আছে। তুমি এর পরে বিতে যাও কিংবা বি হয়ে দেন এতে যাও, তুমি সেম লব্ধি পাবা। শুধু তাই না, শুধু তাই না, তোমরা যদি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে চাও, আমরা একাধিক ভেক্টর নিয়ে কাজ করতে পারি। এটা দেখা যায় না। সো এখানে ধরো যে আমার কয়টা ভেক্টর আছে, এই ভেক্টরটার নামকরণ করলাম এ বি সি ডি ই। তোমার 5টা ভেক্টরের লব্ধি করা হয়েছে। সো লব্ধিটা কি হবে আমরা জানি, ভেক্টরের ক্ষেত্রে লব্ধি হচ্ছে আগে কই ছিল এখন কই আছে তার দিকে একটা ডাইরেকশন। সো এটা আমাদের লব্ধি, তাই না? খুব ইজি ব্যাপার, তাই না? সো এখন আমরা দেখবো যে আসলে আসলে তুমি যদি এই জিনিসগুলো রিপ্লেস করো, আমরা যদি ভেক্টরটাকে পর্যায়ক্রমিকভাবে অন্যভাবে সাজাই, সেই ক্ষেত্রেও কি আমার লব্ধিটা সেম থাকে কিনা। যেরকম ধরো যে প্রথমে আমরা নীল বরাবর গেলাম, তারপরে আমরা সবুজ বরাবর গেলাম, তারপরে আমরা হলুদ বরাবর গেলাম, তারপরে আমরা লাল বরাবর গিয়ে সাদা বরাবর গেলাম। দেখো লব্ধির মান সেম থাকতেছে। অথবা আমরা আরেকটা ট্রাই করি যে না, আমরা ফার্স্টে সাদা বরাবর গেলাম, দেন আমরা হলুদ বরাবর যাই, দেন আমরা লাল বরাবর যাই, দেন আমরা সবুজ বরাবর যাই, দেন আমরা নীল বরাবর যাই। সেম লব্ধি দিচ্ছে, তাই না? সেম টু সেম লব্ধি দিচ্ছে না? বা তুমি যদি অন্য কিছু ট্রাই করো, সাপোজ তুমি প্রথমে হলুদ বরাবর গেলে, দেন লাল, দেন সবুজ, দেন নীল, দেন সাদা। দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে তোমার আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা যে তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান সমান যে কোনো সিকোয়েন্স হইতে পারে। সাপোজ ই প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি, যে কোনো সিকোয়েন্স ভ্যালিড, তুমি যে সিকোয়েন্সে ভেক্টর বরাবর যাও না কেন, যে সিকোয়েন্সে ভেক্টর অ্যাপ্লাই করো না কেন, তোমাকে একই রেজাল্ট দিবে, লব্ধি সবসময় সেম থাকবে। সো এটাই হচ্ছে আমাদের বিনিময় বিধি বলে। ওকে, দেন আমরা যাব হচ্ছে আমাদের সংযোগ বিধিতে। সংযোগ বিধি বলে হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। সো এটা কি মিন করতেছে? মিন করতেছে এ ও বি এর লব্ধি এর সাথে সি যোগ করলে যে জিনিসটা পাওয়া যাবে, যে লব্ধিটা পাওয়া যাবে, সেইটা এ এর সাথে বি ও সি এর লব্ধি যোগ করার সমান, তাই না? সো আমরা দেখি এরকম ঘটে কিনা।
এটা হচ্ছে আমাদের এ, দেন আমাদের আসলো বি, এটা আমাদের বি, দেন আমাদের আসলো সি। লব্ধি কোনটা হবে বলো তো? লব্ধি হবে এটা, বহুপদ সূত্র আমাদের বলে যে লব্ধি হবে এটা। এখন আমরা দেখি আসলে ঘটনাটা একই রকম ঘটে কিনা, যে আসলে প্রথমে আমরা কি প্রথমে করছি কি এ ও বি এর লব্ধি আগে করা হয়েছে, তার মানে আমরা ফার্স্টে এ আর বি এর লব্ধি করি। এ আর বি এর যখন লব্ধি করবো তখন কি এরা তো থাকবেই না, এরা তো চলে গেছে, তাই না? সো এই যে লাল রাশিটা এটা কি নির্দেশ করে? এ প্লাস বি এর লব্ধি। সো দেন এ প্লাস বি এর লব্ধি করে দেন তার সাথে সি যোগ করে তুমি পাচ্ছ এই সাদাটা। ওকে, এটুকু তো ক্লিয়ার আই গেস। সো এখন যদি আমরা উল্টাটা করতাম, অন্য কিছু করতাম, সাপোজ আমরা এটার বদলে আমরা এ রাখবো এবং বি প্লাস সি এর লব্ধি করবো, সেক্ষেত্রে কি হয়তো দেখি আমরা। সো এ রেখে বি প্লাস সি এর লব্ধি করতেছি, তার মানে এখন কিন্তু আর এই যে বি প্লাস সি থাকবে না। সো বি প্লাস সি থাকবে না, তার মানে এইটা হচ্ছে আমার বি প্লাস সি কে রিপ্রেজেন্ট করতেছে। সেই ক্ষেত্রেও কিন্তু দেখো যে এ দেন বি প্লাস সি যোগ করলো তুমি সেম লব্ধি পাচ্ছ, তাই না? সো আলটিমেটলি কি দাঁড়াইলো? আলটিমেটলি যেটা দাঁড়ায় যে তুমি এ প্লাস যে পার্টটারই লব্ধি করে তুমি সি এর সাথে যোগ করো না কেন, তুমি এ বি ফার্স্টে লব্ধি করে দেন সি এর সাথে যোগ করো, বা এ রেখে বি প্লাস সি এর লব্ধি করো, বা তুমি একসাথে বহুপদ সূত্র অ্যাপ্লাই করে এ প্লাস বি প্লাস সি সবগুলোর লব্ধি করো, তোমাকে সেম অ্যান্সার দিবে। ওকে, সো আমরা আবার এই জিনিসটা ক্লিয়ার হই যে আসলে তুমি বন্টন বিনিময় বিধি বলে যে তুমি যে সিকোয়েন্সে ভেক্টর যোগ করো আলটিমেটলি লব্ধি সেম। আর সংযোগ বিধি কি বলতেছে যে তুমি যে সিকোয়েন্সিং ভাবেও করতে পারো, যে পর্যায়ক্রমিকভাবে তুমি ভেক্টর যোগ করলা, অথবা তুমি একটা পার্টে লব্ধি করে দেন তুমি ওটার সাথে অন্য ভেক্টরগুলো যোগ করলা, কিন্তু আলটিমেটলি লব্ধির মান অলওয়েজ একটাই থাকবে। ওকে, দেন আমাদের লাস্ট থাকতেছে কি বন্টন বিধি। আমরা এখন বন্টন বিধি নিয়ে কাজ করব, আমাদের ফাইনাল বিধি। সো বন্টন বিধি কি বলে? বন্টন বিধি বলে যে এ প্লাস বি একটা ভেক্টর আছে, সরি দুইটা ভেক্টর আছে, এর সাথে তুমি একটা কনস্ট্যান্ট বা তুমি সাপোজ একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এম, যে কোনো একটা সংখ্যা গুণ করলে তুমি পাবা হচ্ছে এম ইন্টু এ প্লাস এম ইন্টু বি। সো দেখি হয় কিনা। সো আমরা এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা একটা এ নিলাম, বি নিলাম, এটা এ এটা বি। সো লব্ধির মান কত হবে? সো লব্ধি হবে এটা হবে এ প্লাস বি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এ প্লাস বি আমরা পেয়ে গেলাম। সো এখন কথা হচ্ছে তোমাকে এম ইন্টু এ প্লাস বি করতে হবে। আমরা মনে করি এম এর মান 3, আমরা 3 বার এ প্লাস বি যোগ করব, ঠিক আছে? 3 বার হচ্ছে এই যে সরল রেখাটা আছে বা এই যে আমার ভেক্টরটা আছে এটা অ্যাপ্লাই করব। সো এই যে 2 নম্বর বার, এই যে 3 নম্বর বার। ওকে, সো এটা এ প্লাস বি, এটাও তো এ প্লাস বি, আবার এটাও কি এ প্লাস বি। সো এটা যদি এ প্লাস বি হয়, আমি সেমভাবে একটা লাল ভেক্টর রাখতে পারি না? এই যে এইভাবে। আমরা কি করলাম? আমরা জাস্ট এই যে পার্টটা এ প্লাস বি এর লব্ধি করলে এ প্লাস বি পাওয়া যায়, লাল দুটি ভেক্টরের লব্ধি করলে সাদা ভেক্টর পাওয়া যায়, এই জিনিসটা কপি পেস্ট করলাম, তাই না? তো এখন আমার এই বরাবর যে ভেক্টরটা আছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি, 3a প্লাস বি হয়ে গেছে না? সো আমাদের দেখাইতে হবে এই যে 3a প্লাস বি এইটা সমান সমান 3 ইন্টু এ প্লাস 3 ইন্টু বি। সো আমাদের দেখান প্রায় শেষ। কিভাবে দেখাবো আমরা? এই যে এক একটা ভেক্টর এটাকে ধরে ধরে আমি নিয়ে আসব। এটা কত? নিচে 3a চলে আসছে, দেন আমার এইটাকে ধরে ধরে আমি নিয়ে যাব বি, দেন এই দেখো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, তিনটা এ প্লাস বি সমান সমান এ এ এ, তিনটা এ প্লাস বি বি বি, তিনটা বি এর লব্ধির সমান।
সো আলটিমেটলি এখান থেকে বলতে পারি আমার বন্টন ভিডিও একটা ইম্পর্টেন্ট পার্ট ভেক্টর বিধির। ঠিক আছে, সো আমরা তিনটা বিধি খুব ভালো মতো বুঝছি। সো আলটিমেটলি আমাদের এখান থেকে কি শিখলাম এই জিনিসটা আমাদের একটু রিক্যাপ করা দরকার। এই যে টোটাল এই যে অনেকক্ষণ যাবত আমি ভেক্টরের বেসিক বুঝাইলাম, এই বেসিকগুলো থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পাইছি যে ভেক্টর তুমি পর্যায়ক্রমিকভাবে যদি সাপোজ পর্যায়ক্রমিকভাবে তুমি লব্ধি করো, প্রথমে এ তারপর বি তারপর সি, অথবা তুমি একসাথে লব্ধি করো সমবিন্দু হিসাবে, সেম রেজাল্ট দিবে। অথবা তুমি পর্যায়ক্রমিক হিসাবে যখন করতেছো তখন সিকোয়েন্সিংও ম্যাটার করতেছে না, যে প্রথমে এ তারপর বি তারপর সি, এটা যে লব্ধি দিবে তোমার সি এ বিও সেম লব্ধি দিবে। অথবা তুমি যদি এমনও করো যে একটা পার্ট তুমি একসাথে করতেছো, তুমি এ প্লাস বি প্লাস সি একসাথে তুমি লব্ধি করতেছো, দেন পর্যায়ক্রমিকভাবে ডি ই এফ এর লব্ধি করতেছো, সেইটাও তোমার সেম টু সেম রেজাল্ট দিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল কথা। তুমি ভেক্টরের লব্ধি যেভাবেই করো না কেন, রেজাল্ট বা লব্ধির মান সবসময় সেম।